হাই সবাইকে, রিতা স্যার সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। উপরে থাম্বনেইলটা দেখে বুঝতেই পেরেছো আমরা যাচ্ছি বেড়াতে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি দার্জিলিং। আমরা দেখো সবাই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। অরূপ আসতে একটু লেট করছিল কারণ ও এলো গাগনাপুর থেকে। আমাদের ট্রেন ঠিক 9:30 কি 10টায় ছিল, আমার ঠিক খেয়াল নেই। আমরা কিছুদিন আগে ছিল, ব্লগটা করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। শিয়ালদা থেকে আমরা উঠেছিলাম দার্জিলিং মেল। ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে শ্রেয়া, আইত্রি, পাশে হচ্ছে আইত্রির মামি, এটা হচ্ছে কাকিমা মানে আইত্রির মা, এটা আইত্রির মামা মামি ছেলে মেয়ে মামা, আর এটা হচ্ছে গপু মানে আমার ভাই। আর এদিকে দেখো আমার মা, মাদার ইন্ডিয়া বসে আছে। তো আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি স্টেশনে। পৌঁছে আমরা গল্প করছি। এখানে বলে রাখি, জলপাইগুড়ি নেমে 9:30 কি 10টার দিকে একটা ট্রেন আছে যেটা হচ্ছে টয় ট্রেন। এই ট্রেনটা করে গেলে খুব ভালো হয়। দার্জিলিং শহরটা ঘুরতে ঘুরতে যাওয়া যায়, কিন্তু আমাদের মিস হয়ে গেছিলো, এটা আমাদের জানা ছিল না। তো আমরা এখানে একটা গাড়ি ভাড়া করেছিলাম। তো গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। রাতের ট্রেন দার্জিলিং মেলে যদি ওঠো, রাতে উঠলে সকালে পৌঁছে যাবে। সকালে পৌঁছেই এখানে ব্রেকফাস্ট করেই তোমরা টয় ট্রেনটা বুক করে নেবে আগে থেকে, তাহলে কি পুরো একদম দার্জিলিং শহরটা ঘুরতে পারবে ভালোভাবে। আমাদের ঘোরাটাও মন্দ হয়নি, আমরা যাচ্ছি গাড়িতে করে। আর এখানে পুরো মানে দারুণ সুন্দর লাগছে। আর সময় পড়লে একটা নদী, এটা শুকিয়ে গেছে, আমি জানি না ঠিক এই নদীটার নাম কি। ওই দেখো দূরে ওই পাহাড় দেখা যায়। তো আমাদের দারুণ লাগছে। আর এখানটায় দেখো পুরো এসির মতো হাওয়া, মানে আমাদের ঘরে যেরকম এসির মতো হয় এখানে রাস্তাতে ঠিক সেরকম আবহাওয়াটা। ঝর্ণার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। দেখো এখন 2টো কি 2:30 বাজে, বাইরের ওয়েদারটা দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, মনে হচ্ছে ভোরবেলা। আর দার্জিলিংয়ে এসে মোমো, ম্যাগি, চাউমিন এসব খাবে না তো ভাবাই যায় না। আমাদের স্টার্ট হয়ে গেছে। আমরা রাস্তার পাশে একটা ধাবাতে বসে আমরা খাচ্ছিলাম। আর অরূপ দেখো কুকুরটাকে বাদাম খেতে দিয়েছে, বলছে খাও, কি আর বাদাম খেতে পারে। তো আমরা এবার ওপরে উঠতে শুরু করেছি। এখান থেকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর ঠান্ডা ওয়েদার। বাইরেটা মানে খুব গরমও নয়, খুব একদম কনকনে ঠান্ডাও নয়, দারুণ সুন্দর। কিছুদিন আগে আমরা গেছিলাম, 2-3 মাস আগে, আমার ঠিক খেয়াল নেই। তো দেখো রাস্তা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা পৌঁছে গেছি সন্ধেবেলা, প্রায় আমরা পৌঁছেছিলাম। পৌঁছেই আমরা একটু বেরিয়ে পড়েছি বাইরে। পাহাড়ে তো আমরা রাতে যেতে পারবো না, সেই জন্য আমরা চলে গেছিলাম একটু শপিং মলে। তো দেখো এখানে শপিং মলটাও খুব সুন্দর। শপিং মলগুলো আমাদের কলকাতার মতনই, তো সেই জন্য শপিং মল থেকে আমরা কিছু নিলাম না। বাইরে কিছু মলে চলে গেছিলাম আমরা, বাইরে যে দোকানগুলো থাকে সেখানে গিয়ে। আর দার্জিলিংয়ে তো জানো শীতের জামা কাপড় বিখ্যাত। তো মা, এটা হচ্ছে মা বলছে দেখো ওইটা দেখাও, ওইটা দেখাও। তো মা কিছু কেনাকাটা করে নিল। তারপরে আমরা চলে গেছিলাম হোটেল দাওয়াতে। এটা ছিল আমাদের রাতের ডিনার করার জন্য। এখানে গিয়ে আমরা চিকেন নিয়েছিলাম, কেউ মাছ আর খেলো না, আমরা সবাই চিকেন খেতেই ভালোবাসি। তো এখানকার খাওয়া দাওয়ার খুব দারুণ ছিল। খেয়ে দিয়ে আমরা রাতে হোটেলে চলে গেছিলাম। পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। দেখো একদম ফ্রেশ হয়ে সবাই দারুণ খুশি খুশি মন নিয়ে। ভেবো নয় ওরা এখানে, এটা ছিল রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। তো এখানে আমরা দাঁড়িয়ে অনেক পিকচার টিকচার তুললাম। এই স্টেডিয়ামটা দেখো, এটা হচ্ছে গোর্খা স্টেডিয়াম। এখানে দেখো ওয়েদারটা আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট 1 মিনিটের মধ্যে পুরো কুয়াশায় ঢাকা ছিল, হঠাৎ করে ক্লিয়ার হয়ে গেল। আর এই দিকটা দেখো মেঘগুলো কিরকম উঠছে, পুরো মনে হচ্ছে আমার গায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। ভীষণ সুন্দর ওয়েদার, দেখো কি দারুণ ক্লিয়ার হয়ে গেল। এত বড় স্টেডিয়াম, এই স্টেডিয়ামটাতে নাকি প্রচুর লোক, বুঝতেই পারছো, একসাথে বসে খেলা দেখতে পারে। আর এটা কয়েক বছর লেগেছিল এই স্টেডিয়ামটা তৈরি করতে। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমি এই প্রথম দার্জিলিংয়ে এসেছি, তো আমি তো ভীষণ এনজয় করছি। তোমরা যারা দার্জিলিং যাওনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার দার্জিলিং ঘুরে এসো, ভীষণ সুন্দর। এই রকটা দেখো, তেনজিং নোরগের নাম তো তোমরা শুনেছো, উনি এখানে আগে শেখাতেন, সুইমিংটা এখানে শেখানো হতো।
আর এইটা দেখো, সেই তোমরা তো জানো স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমাটাতে যেই কলেজটা দেখানো হয়েছিল, এটা হচ্ছে সেই কলেজটা। বাট এটা একটা কলেজ নয়, এটা একটা স্কুল, দার্জিলিংয়ের এটা একটা স্কুল। আমি ঠিক স্কুলটার নাম জানি না, আমরা তো ভেতরে যাইনি, বাইরে থেকে একটু ছবি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো তারপরে আমাদের যেখানে মেয়েরা থাকবে সেখানে সেলফি তো থাকবেই, আমরা সেলফি তুলছি। আর এদিকে আমরা যাচ্ছি দেখো, আর এদিকে হচ্ছে অরূপ আমাদের ভিডিও করে দিচ্ছে। আজকে বেচারা খুব ভালো হয়ে গেছে, মানে সেই দিন যেদিন আমরা ঘুরতে গেছিলাম মুডটা যেহেতু ভালো ছিল। আর এখানে দেখো ভুট্টা বিক্রি হচ্ছে, আর আইত্রি ভুট্টা খাবে না সেটা তো হতে পারে না, দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, ভুট্টা খেয়েও যাবে। এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা হাঁটতে শুরু করেছি, কারণ আমরা এরপরে যাচ্ছি জুওলজিক্যাল পার্ক, যেটা হচ্ছে দার্জিলিংয়ের জু। তো যেতে যেতে এখানে আমাদের দেখো রাস্তার ওপরে দেখলাম প্রচুর সুন্দর দারুণ দারুণ স্টল বিক্রি হচ্ছিল। তো আমি একটা স্টল একটু দেখছিলাম, তো আমি দুটো স্টল নিলাম মামনির জন্য। যাওয়ার সময় অবশ্যই এই দোকানটা থেকে স্টলগুলো নেবে খুব কম দামে, মানে জুতে যাওয়ার সময় এইটা পড়বে। এরপরে দেখো আমাদের খিদেও পেয়ে গেছিল, সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর এখানে এত দারুণ দারুণ সব জিনিস দেখে আমাদের আর লোভ সামলাতে পারলাম না, আমরা খেতে বসে গেছি। সবার প্রথমে তো আইটি ভুট্টা খেলো, সেখান থেকে আমরাও একটু খেলাম। এবার হচ্ছে ম্যাগি। দার্জিলিংয়ের ম্যাগিটা এত দারুণ না, আমি রেসিপিটা পুরো ভিডিও করে এনেছি। এই ম্যাগিটা মানে যে কোনো জায়গাতে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতেই পাওয়া যায়, তোমরা অবশ্যই এই ম্যাগিটা ট্রাই করবে, দারুণ খেতে। এদিকে দেখো আমরা নিয়েছিলাম স্টিম মোমো, আর আইটি বলছে ভীষণ গরম। একবার স্টিম মোমো খেয়ে দেখলাম, সেটাও দারুণ খেতে। তারপরে আমরা ফ্রাই মোমো নিয়েছিলাম, সেটাও দারুণ খেতে। মানে দার্জিলিংয়ের মোমো পুরো বিখ্যাত, সবাই জানে যে ওরা খুব ভালো বানাতে পারে, ম্যাগিটাও খুব দারুণ বানায়। আমরা তো পেট ভরে। তোমরা যারা দার্জিলিং যাবে তারা কখনোই সকালে ব্রেকফাস্ট বা বিকেলে টিফিন এগুলো কেউ হোটেলে রেস্টুরেন্টে খাবে না, মানে বাইরে যে রাস্তার ধারে যেই খাবারগুলো পাওয়া যায় সেখান থেকেই খাবে, কারণ খুব দারুণ সুন্দর, ওরা পুরো টাটকা বানায় আর সাথে সাথে বানিয়ে দেয়, খুব ফ্রেশও। দেখো ওরা ওই মশলাগুলো দিল, এর মধ্যে একটা মেয়োনিজ টাইপের কিছু ছিল সেটাও দিল, এর মধ্যে হট ওয়াটার দিয়ে দিল, আর সাইডে ডিমটা ভেজে এর মধ্যে দিয়ে দেবে, ব্যাস ম্যাগি রেডি হয়ে গেল। এরপরে দেখো এদিকে আমরা চলে এলাম, এখানে ড্রাই ফ্রুটসের সব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে। এরপরে আমরা চলে এলাম জুতে, হচ্ছে ইন্ডিয়ার লার্জ হাই অল্টিটিউড জু, দারুণ সুন্দর। দেখো বলে না বনের পশুরা বনেই সুন্দর, সেরকম টাইপের। এটা খুব দারুণ সুন্দরভাবে বানিয়েছে জুটা, এত উঁচুতে আর এত ভালো করে ওদের মানে রাখার ব্যবস্থা করেছে, পুরো ওরা নিশ্চিন্তে একদম ঘুমাচ্ছে। এই দেখো এদিকে কেউ ডিস্টার্ব করছে না, আর ভীষণ এখানে সবাই খুব চুপচাপ নিজের মতো দেখে যাচ্ছে, কেউ ওদের খেতেও দিচ্ছে না, কিছু করছে না। এবং কলকাতার জুতে কি হয়, আমরা সবাই ছুঁড়ে ছুঁড়ে খাবার দিই, ওদের ডিস্টার্ব করি, কিন্তু এটা এত দূরত্ব মেনটেন করেছে, তো খুব ভালো লাগলো আমার। দেখো এখানে ওরা নিজের মতো রয়েছে, তো ইনি তো এখানে মর্নিং ওয়াক করছে। দেখো কতটা উঁচুতে, আমরা ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি, মোটামুটি যতটা দেখানো সম্ভব হয়েছে আমি দেখাচ্ছি। জু থেকে আমরা চলে গেলাম মিউজিয়ামে, এখানে সব পুরনো আগের দিনের সব পশু পাখি সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে এটা মেনটেন করেছে, দারুণ লাগলো, মনে হলো যেন একদম অরিজিনাল। যদিও এখানে ভিডিও করা বারণ, তাও আমি একটু আস্তে করে চুপি চুপি একটুখানি ভিডিও করে নিয়েছি। আমরা প্রচুর দারুণ সুন্দর জুটা ঘুরলাম। এবার আসার সময় ওদের সাথে দেখা হয়েছিল, দেখো বাচ্চাগুলো কত দারুণ মিষ্টি সুইট দেখতে, ওরা একদম একটু ডিস্টেন্স মেনটেন করছিল, সবার সাথে নিজেদের মতোই ঘুরে বেড়াচ্ছিল। আর একে দেখো শের তো শেরের মতোই পাইচারি করে বেড়াচ্ছে। যাই হোক আজকের ব্লগটা ছিল এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এর দার্জিলিংয়ে ঘোরার সেকেন্ড পার্টটা অবশ্যই আমি দেব খুব তাড়াতাড়ি, তোমাদেরকে অবশ্যই ব্লগটা দেখে রিভিউ দিতে হবে কেমন লাগলো। আর এই ভিউটা দেখো অসম্ভব সুন্দর। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে। ততদিন অবধি তোমরা ভীষণ ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখতে থাকো।